নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের এই নতুন স্বাদের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের আমি একটা সাধারণ বেগুন দিয়ে ডেলিশিয়াস একটা রেসিপি কিভাবে বানানো যায় সেটাই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকে খুবই পছন্দ হবে, তাই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজকের এই দুর্দান্ত স্বাদের এবং নতুন স্বাদের রেসিপিটা শুরু করে ফেলা যাক। বেগুন ভাজা, বেগুনের ঝোল তরকারি তো অনেক হলো, কেননা এবারে একটা বেগুনের নতুন স্বাদের একটা আইটেম হচ্ছে ট্রাই করা যাক। তো আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন, কারণ ইউটিউবে এই প্রথমবার আপনি বেগুনের এই নতুন স্বাদের রেসিপিটা দেখতে চলেছেন। দেখুন বন্ধুরা, আজকের রেসিপির জন্য কিন্তু এরকম ঠিক সরু আর লম্বা কালো বেগুনের প্রয়োজন। আপনারা চাইলে অন্য বেগুন ব্যবহার করতে পারেন, তবে কালো এই বেগুনের স্বাদ কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তাই আজকের রেসিপির জন্য আমি এই কালো সরু বেগুনটাই নিয়েছি। আর দেখুন আমি এখানে হচ্ছে এটাকে কাট করে নেব। আপনারা চাইলে যে সবজি মানে খোসা ছিলা হয় সেটা দিয়েও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, বা ছুরির সাহায্যেও কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমরা যারা গ্রামের গৃহিণীরা, আমাদের কাছে কিন্তু বটিই হচ্ছে সর্বেসর্বা। আমরা বটি দিয়েই কিন্তু অনায়াসে সব কিছু করে ফেলতে পারি। তাই আমি এখানে বটি দিয়েই কিন্তু বেগুনটাকে হচ্ছে খোসা ছাড়িয়ে নেব। আর তার সুবিধার্থে আমি একটা বেগুনকে 3 টুকরো করে নিয়েছি, তারপরে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। হয়তো অনেকেই জানেন যারা আমার প্রতিদিনের হচ্ছে বন্ধুরা, যে আমার হচ্ছে কিন্তু পুকু সোনার হচ্ছে খুবই শরীরটা খারাপ মতো, তাই ওর গ্যাস চলছে আর ও একদমই গ্যাস নিতে চায় না, তাই খুব কান্নাকাটি করছিল। আর কান্নাকাটি করে গ্যাস নিতে নিতেও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এই সময় আমি ভাবলাম ঝটপট এই নতুন স্বাদের রেসিপিটা তৈরি করে ফেলা যাক, কারণ এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই অল্প সময়ের প্রয়োজন আর উপকরণ লাগছেই না বললেই চলে। তো আপনারা শেষ অবধি সঙ্গে থাকুন। বিনা সামান্য কিছু উপকরণেই এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু আমি তৈরি করে দেখাবো। আর বন্ধুরা দেখুন, আমি বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই বেগুনের খোসাগুলো ফেলে না দিয়ে আপনারা এই বেগুনের খোসা দিয়ে মানে নতুন ধরনের কিন্তু রেসিপি ট্রাই করতে পারেন। আপনারা যদি বেগুনের খোসা দিয়ে হচ্ছে রেসিপির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে বেগুনের খোসা দিয়ে কিন্তু নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। দেখুন বন্ধুরা, আমি একে একে কিন্তু 3 টুকরো বেগুনকেই খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেগুনটা যেমন ফ্রেশ তেমন কিন্তু একদম কচি। আজকের রেসিপির জন্য বেগুনটা কিন্তু একদম এরকম তাজা কচি হচ্ছে হলেই সবথেকে ভালো হয়, কারণ যেগুলো একটু বেশি মানে বড় হয়ে গেছে সেই বেগুনগুলো কিন্তু প্রচণ্ড দানা থাকে, সেই বেগুন দিয়ে আজকের রেসিপিটা একদমই ভালো লাগবে না। এবারে দেখুন বন্ধুরা, বেগুনটাকে আমি গোল গোল শেপে কিন্তু কেটে নিয়েছি। আর একটু খেয়াল করুন, তাহলে বুঝতেই পারবেন বেগুনগুলোকে কিন্তু আমি অনেকটা মোটা মোটা শেপেই কেটেছি। আজকের রেসিপির জন্য কিন্তু অবশ্যই এরকম একটু মোটা মোটা করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। আর আজকের রেসিপির মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর টিপস, আপনারা শেষ অবধি সঙ্গে থাকুন, প্রত্যেকের ভীষণ উপকার আসবে। বন্ধুরা, এমন কিন্তু অনেকেই রয়েছে যারা বেগুন খেতে মন চাইলেও তবুও খেতে পারে না, কারণ অ্যালার্জির সমস্যার জন্য। কারণ বেগুনে অনেক মানুষেরই অ্যালার্জি রয়েছে, একটু পরিমাণে যদি খেয়ে ফেলে তো অ্যালার্জি কিন্তু দেখা দেয়, তার জন্য মন চাইলেও বেগুন একদমই খান না। তাদের জন্য রয়েছে একটা টিপস, আপনারা দেখুন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বেগুনগুলো একটা পাত্রে নিয়ে আমি তার মধ্যে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম কিন্তু নর্মাল আমাদের প্রত্যেক দিনের রান্নার তেল 1 চামচের মতো। এই প্রসেসটা যদি আপনারা বেগুন রান্নার আগে করে থাকেন, তাহলে দেখবেন যারা অ্যালার্জির জন্য বেগুন খেতে পারে না তারাও কিন্তু অনায়াসে যত ইচ্ছা বেগুন খেয়ে নেবে, অ্যালার্জি কিন্তু ভয় থাকবে না। তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, আশা করছি 100% আপনাদের ভীষণ উপকারে আসবে। দেখুন লবণ আর তেল দেওয়ার পরে এবার আমি জল দিয়ে দিই। বেগুনটাকে কিন্তু এই পর্যায়ে আমি ডুবো ডুবো জলের মধ্যে একদম ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু আপনি গরম ভাতে পরিবেশন করতে পারেন বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন, দারুণ মজার একটা রেসিপি। বা আপনারা চাইলে কিন্তু শুধু শুধু ওই রেসিপিটা খেয়ে ফেলতে পারেন। তো চলুন এই ডুবো ডুবো হতে জলের মধ্যে ভিজিয়ে রাখার পরে আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে চলে এসেছি। এবার এই জলটাকে ছেঁকে বেগুনটা নিয়ে নেব, তারপরের পদ্ধতিতে চলে যাচ্ছি। তো
বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। বেগুনের মধ্যে থেকে জলটাকে পুরোটাই দেখুন ছেঁকে দিয়েছি আর বেগুনটাকে শুধু নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করব, কারণ আজকের রেসিপির জন্য বেগুনটাকে কিন্তু হালকা কোটিং করতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অন্য কিছু ব্যবহারই করা যাবে না। যেহেতু আমরা হালকা কোটিং দিচ্ছি তাই এটা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সবথেকে ভালো হবে। আর কাচের পাত্রের সাথে কিন্তু স্টিলের চামচটা অনেকটাই আওয়াজ হচ্ছিল। আর পুকুসোনা যেহেতু আমার কাছাকাছি ঘুমোচ্ছে, ওর ঘুম ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। এতে কি হবে, আমার এটা মেখে নেওয়াও হয়ে যাবে আর পুকুসোনার ঘুমও ভাঙবে না। তাই একই সাথে দুটো কাজ কিভাবে কমপ্লিট করা যায় সেটার উদ্দেশ্যে কিন্তু হাত দিয়ে পুরো মিশ্রণটা মেখে নিয়েছি। আর দেখুন খুব হালকাভাবেই কিন্তু কোটিংটা হয়েছে। এবার আমি একটা পাত্রে করে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল যারা তেল খেতে বেশি পছন্দ করেন না তারা নর্মাল সাদা তেলেই ফ্রাই করে নিতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেলেই ফ্রাই করব। দেখুন বেগুনগুলোকে একদম ডুবু ডুবু তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটা হাই আঁচেই ফ্রাই করে নেব। আর দেখিয়ে দেব বন্ধুরা এটা কতটা সহজেই একদম ক্রিস্পিভাবে তৈরি হয়ে যায়। এবারে বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে দেবো। আবারও বলছি আঁচটাকে কিন্তু লো করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এই বেগুনটাকে একটু ঘন ঘনই উল্টে পাল্টে দেবো। তাই হাই আঁচে দিয়েই আমরা ফ্রাই করব, তাহলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে এবং ক্রিস্পিভাবেও কিন্তু তৈরি হবে। দেখুন বন্ধুরা বেগুনগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। আর আপনারা চাইলে কিন্তু বেগুনটাকে এই পর্যায়ে গরম চায়ের সাথে এবং বা সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। দেখুন এটা কতটা ক্রিস্পি, ভিতর থেকে নরম আর বাইরে থেকে কিন্তু একদম কুড়মুড়ে মুচমুচে ভাবেই তৈরি হয়েছে। বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কতটা মজার হতে চলেছে। তো আমি কিন্তু এবার সমস্ত বেগুনগুলোকে ভেজে নিয়েছি, আর এবারে পরের পদ্ধতিতে চলে যাব। পরের পদ্ধতির জন্য দেখুন বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল। আমি আবারও কিন্তু সরষের তেল ব্যবহার করেছি। আর এবারে দিয়ে দেব টমেটো সস। আর এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা, গরম তেলের মধ্যে আপনারা যখন টমেটো সসটা দেবেন এটা কিন্তু প্রচণ্ড ছিটকায়, পুরো গায়ের মধ্যে কিন্তু চলে আসে ছিটকে, আর ফোস্কা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা অবশ্যই এই পর্যায়ে আঁচটাকে একদম লো আঁচে করে দেবেন, দিয়ে কিন্তু গরম তেলের মধ্যে সসটা দেবেন। খুব অসুবিধা হলে সামান্য কিন্তু জল দিয়ে দেবেন, দিয়ে তারপরে সসটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবেন। দেখবেন তাহলে সসটা একদমই ছিটকাবে না। আর এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোকে, আর এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব সসের মধ্যে। দেখুন সসের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি। আর এগুলোকে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু বেগুনের এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে, তাই বাড়িতে একবার ট্রাই করতে একদমই ভুলে যেও না। আর দেখুন বন্ধুরা এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল। সাদা তিলটাকেও এবারে নাড়িয়ে ছাড়িয়ে সমস্ত বেগুনটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এই মেশানোর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ অলরেডি পুকুসোনা উঠে গিয়েছে আর ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো দেখুন ওকে সামলে নিয়ে একটু ফ্রেশ করে রেডি করে দিয়েছি। যেহেতু অসুস্থ তাই বেশি কাঁদাতে একদমই চাইনি, আর বাড়িতে আমি আর পুকু ছাড়া কেউ নেই, তাই ওকে ভালোভাবে রেডি করে দিয়েছি আর ও খুশি ওর কাছে আসতে। তো আমার যেহেতু রেসিপিটা আমি ঝটপট বানিয়ে ফেলেছি, অফ ক্যামেরাতেই কিন্তু মিশিয়ে নিয়েছি, লাস্ট প্রসেসিংটা কমপ্লিট করে নিয়েছি। এবার আপনাদের মাঝে পরিবেশন করব। দেখুন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম যদি আপনি পরিবেশন করতে পারেন তাহলে দুর্দান্ত স্বাদ লাগে, ভীষণ মজার একটা রেসিপি। তবে আমি আপনাদের মাঝে গরম গরম পরিবেশন করতে পারিনি, আর কারণটাও আগে থেকেই বলে দিয়েছি। আমি কিন্তু এটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আপনাদের মাঝে পরিবেশন করে দিলাম। তো দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা সহজ বানানো, সামান্য কিন্তু উপকরণ লাগছে, উপকরণ ছাড়াই রেসিপি বানানো যায় এটা বলতে পারেন। একদম হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি, এবং এই রেসিপিটা কিন্তু দেখেই একদম বোঝার উপায় নেই যেটা একটা সাধারণ বেগুন দিয়ে অতি সাধারণ ডেলিশিয়াস একটা রেসিপি কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা যদি আপনাদের বাড়িতে যে কোনো গেস্ট আসলে পরিবেশন করেন তাহলে কিন্তু এই রেসিপিটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি একটা বেগুন দিয়েই বানিয়েছেন, কারণ এটা দেখতে যেমন ডেলিশিয়াস খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট।
টেস্টেও কিন্তু বোঝা যাবে না যে এটা বেগুন দিয়ে তৈরি। বাইরের কোডিংটা যেমন হালকা তেমনই কিন্তু ক্রিস্পি, আর ভিতরটা কিন্তু একদমই সফট। তো বুঝতেই পারছেন এটা কতটা মজার রেসিপি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো। আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।